আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন কিন্তু আপনি চাইলে বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করতে পারবেন। অর্থাৎ বিকাশ থেকে রকেটে টাকা পাঠাতে পারবেন। তো কিভাবে পাঠাবেন? ভিডিওটি কন্টিনিউ করুন, আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনার ফোন থেকে চলে আসবেন আপনার ফোনের বিকাশ অ্যাপ্লিকেশনটিতে। তো বিকাশ অ্যাপ্লিকেশনটিতে আসার পর স্ক্রল করে নিচে আসবেন। তো স্ক্রল করে নিচে আসার পর এই যে আপনি দেখতে পারবেন অন্যান্য সেবা। এখান থেকে একটু সোয়াপ করে ডান দিকে যাবেন। তো ডান দিকে সোয়াপ করে আসার পর আপনারা একটা অপশন দেখতে পারবেন এনপিএসবি। এটাতে একটা ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা দ্বিতীয় নাম্বারে একটা অপশন দেখতে পাচ্ছেন এমএফএস। তো এটাতে একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে নিচের দিকে একটা অপশন শো করবে এমএফএস অ্যাকাউন্ট যোগ। এখানে একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমরা যেহেতু রকেটে টাকা পাঠাতে যাচ্ছি, তো সেক্ষেত্রে রকেট সিলেক্ট করে নিব। আর যদি ইসলামী ব্যাংকের এম ক্যাশে টাকা পাঠাতে চান, সেক্ষেত্রে ইসলামী ব্যাংক এম ক্যাশ এটা সিলেক্ট করে দিবেন। তো আমি রকেটটাকে সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনাদের চেহারাটাকে যাচাই করবে। অর্থাৎ এখানে আপনাদেরকে যে যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা অনুযায়ী আপনাদের চেহারাটাকে যাচাই করতে হবে। তো যাচাই করার জন্য এই যে নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন, শুরু করুন এখনই। তো এখানে একটা ক্লিক করে দেবেন। তো চেহারাটাকে ভেরিফাই করার পর এখানে আপনার চেহারা যাচাই প্রক্রিয়াধীন এরকম একটা অপশন শো করবে। দেন আপনাদের চেহারাটাকে যাচাই করার পর এই যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখাবে আপনার চেহারা যাচাই সফল হয়েছে। তো এগিয়ে যান, নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এই ইন্টারফেসে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এমএফএস অ্যাকাউন্ট নাম্বার। অর্থাৎ আপনি যে রকেট নাম্বারে টাকা পাঠাতে যাচ্ছেন সেই রকেট নাম্বারটি প্রথম ঘরে বসিয়ে দিবেন। দেওয়ার পর নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইটেল। এখানে আপনি যার রকেট নাম্বারে টাকা পাঠাবেন তার নামটা লিখে দিবেন। তো আমি লিখে দিচ্ছি। তো নাম লিখে দেওয়ার পর নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন এগিয়ে যান, এখানে একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিন কোডটি দিয়ে দিতে হবে। তো পিন কোড বসানোর পর এই যে নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন পিন কনফার্ম করুন, এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনাদেরকে ট্যাপ করে ধরতে হবে। অর্থাৎ বিকাশের লেনদেন করার সময় যেভাবে ট্যাপ করে ধরেন সেম একইভাবে ট্যাপ করে ধরে থাকতে হবে। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পারবেন এমএফএস অ্যাকাউন্ট যোগ সফল হয়েছে। তার মানে আপনাদের এমএফএস অ্যাকাউন্টটি যোগ হয়ে গেছে। এখন আসলে টাকা পাঠাবেন কিভাবে সেটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য নিচের দিকে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন হোমে ফিরে যান, এখানে একটা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা অন্যান্য সেবা থেকে আবারও একটা অপশন দেখতে পারবেন এনপিএসবি, এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এমএফএস অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এই যে আমি একটু আগে যে শাকিল নামে একটা নাম সেভ অর্থাৎ রকেট নাম্বার, এখানে একটা ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে আমি কত টাকা পাঠাবো সেটাকে সিলেক্ট করে দিব। তো আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে একটা অ্যামাউন্ট ট্রান্সফার করে দেখাচ্ছি। তো আমি সেক্ষেত্রে 100 টাকা দিয়ে দিচ্ছি। অ্যামাউন্ট বসিয়ে দেওয়ার পর এই যে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এগিয়ে যান, এখানে একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দিবেন। তো বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দেওয়ার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন পিন কনফার্ম করুন, এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর নিচের দিকে ট্যাপ অ্যান্ড হোল্ড বাটন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে ধরে থাকবেন। এই যে দেখুন ফাইনালি কিন্তু আমাদের বিকাশ থেকে রকেটে টাকা পাঠানো সাকসেসফুল হয়ে গেছে। তো আপনারা চাইলে এইভাবেই বিকাশ থেকে রকেটে টাকা পাঠাতে পারবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।